হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ভারতীয় রেলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, যারা তোমরা নিয়োগের বিজ্ঞপ্তি দেখো, কাজ খুঁজছো, তারা সাধারণত একটা দ্বিধায় ভোগো। বাড়ির লোক বলে তোমরা বাড়ির কাছাকাছি কাজ করো, আবার কেউ বলে না এই রাজ্যের মধ্যে কাজ করো, আবার কেউ বলে না বাইরে যেও না। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাদের একটা চাকরির দরকার। ঠিক আছে, তো চাকরি কোথায় পেলে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ নয়, চাকরি পাওয়াটা নিয়ে কথা। সুতরাং বাড়ির লোক কী বললো, এ কী বললো, ও কী বললো, সেটা ভেবে দেখার কোনো সেটা পরে তোমরা ভেবে দেখবে, আগে তোমরা চাকরিটা পাও। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগের নোটিশ নাম্বার হলো 01/2024। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ওর সংক্ষেপে হচ্ছে ALP। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট হচ্ছে 2024 জানুয়ারির 20 তারিখ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট তারিখ হলো 2024 ফেব্রুয়ারির 19 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, তো দেখো এখানে যে মডিফিকেশন উইন্ডো, এডিটিং উইন্ডো একটা আছে, সেটা খুবই ভালো কথা। তোমরা এডিটিং করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশনের 2024 ফেব্রুয়ারির 20 থেকে 29 মধ্যে। যদি তোমরা কোনো ভুল করে থাকো তোমাদের অ্যাপ্লিকেশনে, সেটা তোমরা এডিটিং করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। এখানে পে লেভেল হবে 7 পে কমিশনের লেভেল 2 অনুযায়ী। ইনিশিয়াল পে হবে 19,900। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 পাবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, 1/7/2024। ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5,696টি। ঠিক আছে, তো বহু ভ্যাকেন্সি আছে, এবং এই যে ভ্যাকেন্সি নিয়োগ হবে এটা কিন্তু সমস্ত RRBতেই নিয়োগ হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা তাদের ফাইনাল রেজাল্টের কোয়ালিফিকেশনের জন্য, ডিগ্রির জন্য, ডিপ্লোমার জন্য ওয়েট করছে, যেটা এখানে রিকোয়ার, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, যারা অলরেডি তাদের ডিগ্রি, ডিপ্লোমা কোয়ালিফিকেশান পেয়ে গেছে, এখানে যা দরকার, যে কোয়ালিফিকেশান দরকার, তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং একজন ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারবে, একটার বেশি আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে একটা CBT টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে RRB ওয়াইজ। ঠিক আছে, এবং এখানে 15 টাইম ভ্যাকেন্সি, যা ভ্যাকেন্সি আছে তার থেকে 15 গুণ বেশি প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এবং মার্কস উইল বি নর্মালাইজ অ্যাজ অল স্টেজেস অফ দ্য এক্সাম ইনভলভ মাল্টিপল শিফট। ঠিক আছে, মাল্টিপল শিফট হবে। ঠিক আছে, এবারে দেখো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস এখানে দুটো, প্রথমে একটা CBT 1 হবে। CBT 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে CBT 2-তে ডাকা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে CBT 1 এবং CBT 2-তে। ঠিক আছে, তো দেখো, এখানে আরও এরপরে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT। এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, CBT 1, CBT 2, CBAT এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কিন্তু রেলওয়ের ওয়েবসাইটে পরে পাবলিশ করা হবে, এবং সেগুলো তোমরা পরে জানতে পারবে অনলাইন থেকে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে একটা বন্ডে, সিকিউরিটি বন্ডে সাইন করতে হবে যেখানে প্রয়োজন। ঠিক আছে, তো নিয়োগ করা হবে ভারতের যে কোনো জায়গায়, এবং নিয়োগের পরে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর কোনো ট্রান্সফারের আবেদন করা যাবে না। ঠিক আছে, তো দেখো এখানে বন্ধুরা, ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি। ঠিক আছে, যাদেরকে ডাকা হবে CBT, CBAT এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশনের জন্য, তাদেরকে ফ্রি সেকেন্ড ক্লাস রেলওয়ে পাস দেওয়া হবে, এবং দেওয়া হবে SC/ST ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এই ফ্রিটা কিন্তু SC/STদের জন্য দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবে। ভারত ছাড়া নেপালের সিটিজেন, ভুটানের সাবজেক্ট, টিবেটিয়ান রিফিউজি, এবং যারা ইন্ডিয়ান অরিজিন অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে ইন্ডিয়াতে, তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো, তারা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো কি কি যোগ্যতা লাগবে এই পদে আবেদন করার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ঠিক আছে, তার সঙ্গে লাগবে ITI পাস হয়ে থাকতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে, যেটা NCVT, SCVT দ্বারা স্বীকৃত, এবং এইসব ট্রেডে পাস হয়ে থাকতে হবে, যেগুলো হলো ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে
ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইড, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, অ্যামেচার অ্যান্ড কয়েল উইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ঠিক আছে। অথবা লাগবে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে লাগবে কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস, উপরের যে ট্রেডগুলো বললাম সেগুলোতে, ঠিক আছে। অথবা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। অথবা থাকতে হবে বিভিন্ন শাখাতে যে ইঞ্জিনিয়ারিংয়ের ডিসিপ্লিন আছে সেগুলো থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো বন্ধুরা, জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলসগুলো সেগুলো দেখো, ঠিক আছে। তো দেখো এখানে ভুবনেশ্বরে আছে 104টি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। 42টি SC, ST 51, OBC 65, EWS 18, টোটাল আছে 280টি, ঠিক আছে। এবারে দেখো গুয়াহাটিতে আছে জেনারেলের জন্য 26টি, SC 9টি, ST 4টি, OBC 17টি, EWS 6টি, টোটাল আছে 62টি, ঠিক আছে। কলকাতাতে আছে টোটাল প্রায় 345টি, ঠিক আছে। তার মধ্যে 185টি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। SCর জন্য 48টি, ঠিক আছে। STর জন্য 42টি, OBC 43টি এবং EWS 27টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কলকাতাতে আছে 345টি ভ্যাকেন্সি। এরপরে দেখো মালদাতে আছে টোটাল 217টি ভ্যাকেন্সি। তার মধ্যে জেনারেলের জন্য আছে 90টি ভ্যাকেন্সি, SCর জন্য আছে 27টি, STর জন্য 24টি, OBCর জন্য 40টি এবং EWS আছে 36টি, ঠিক আছে। পাটনাতে আছে টোটাল 38টি ভ্যাকেন্সি, রাঁচিতে আছে 153টি ভ্যাকেন্সি, শিলিগুড়িতে আছে টোটাল 67টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফি আছে, যেটা হচ্ছে 500 টাকা। ফার্স্ট স্টেজ অফ CBT, প্রথম ধাপের যে CBT পরীক্ষা তার জন্য 500 টাকা লাগবে এবং এই 500 টাকার মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তো এই 500 টাকাটা জেনারেল, OBC ক্যান্ডিডেটের জন্য, EWS ক্যান্ডিডেটের জন্য, যারা SC ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিজ, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের ক্ষেত্রে এই এক্সামিনেশন ফি হচ্ছে 250 টাকা এবং এই 250 টাকা ফেরত দেওয়া হবে, ঠিক আছে, পরে। তো বন্ধুরা দেখো তোমরা এই যে ফিটা এটা তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা তোমরা EBC ক্যাটাগরিতে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে এবং বাৎসরিক ইনকাম 50,000 কম হতে হবে, ঠিক আছে। তাছাড়া যাদের BPL কার্ড আছে এবং যাদের ইজ্জত MST রেলওয়ে দ্বারা ইস্যু করা হচ্ছে তারাও কিন্তু এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা কোনো গভর্নমেন্ট অথবা PSU অথবা কোনো প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছো বর্তমানে, তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো তোমরা রিক্রুটমেন্ট প্রসেসটা আরেকবার দেখে নাও। এখানে প্রথমে একটা CBT টেস্ট হবে, তারপরে CBT 2 হবে, ঠিক আছে। তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। তো দেখো CBT 1 ফার্স্ট স্টেজে CBTতে তোমরা যে মার্ক পাবে সেটা কিন্তু ফাইনাল শর্টলিস্টিংয়ের জন্য কাউন্ট হবে না। এই CBT 1 হচ্ছে একটা স্ক্রিনিংয়ের জন্য নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো CBT 1 এর প্যাটার্ন এবং সিলেবাস, এখানে সময় থাকবে 1 ঘন্টা, কোশ্চেন থাকবে 75, ম্যাক্সিমাম মার্ক 75, প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে, ঠিক আছে। এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে প্রত্যেকটা কোশ্চেন থেকে, ঠিক আছে। এবং এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 40%, জেনারেল এবং EWS ক্যাটাগরির জন্য, OBC NCL এর জন্য 30%, SCর জন্য 30% এবং STর জন্য 25%, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন থাকবে, নাম্বার সিস্টেম, ডেসিমেলস, প্যাটার্ন, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এসব থেকে থাকবে স্কোয়ার রুট, ঠিক আছে। মেন্টাল এবিলিটি থেকে থাকবে অ্যানালজিস, আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, ঠিক আছে। এরপরে দেখো জেনারেল সায়েন্স থেকে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ক্লাস 10-এর মাধ্যমিকের স্ট্যান্ডার্ড অনুযায়ী জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার এসব থেকে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা CBT 1-এ কোয়ালিফাই করবে তাদেরকে RRB ওয়াইজ এবং কমিউনিটি ওয়াইজ ডাকা হবে CBT 2-র জন্য, ঠিক আছে। এবং CBT 2-তে তোমরা যা নাম্বার পাবে সেটা কিন্তু ফাইনাল শর্ট লিস্টিংয়ে কাউন্ট হবে, ঠিক আছে। তো CBT 2-তে যা ভ্যাকেন্সি আছে তার থেকে 15 গুণ বেশি প্রার্থীকে ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT 2-তে থাকবে দুটো পার্ট A এবং পার্ট B। এখানে টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 150 মিনিট, ঠিক আছে। এবং কোশ্চেন থাকবে 175টা। পার্ট A-তে থাকবে 100টা কোশ্চেন 90 মিনিট এবং পার্ট B-তে থাকবে 75টা কোশ্চেন 60 মিনিট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এবং
পার্ট এতে মিনিমাম 40% নাম্বার পেতে হবে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের, ওবিসি এনসিদের 30%, এসসিদের 30% এবং এসটিদের 25% নাম্বার পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে, পার্ট এতে, ঠিক আছে। অনলি দ্য মার্কস স্কোর ইন পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফার্দার স্টেজেস ফর দিস রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। মানে পার্ট এর নাম্বার কাউন্টিং করা হবে পরের স্টেজে যে পরীক্ষা হবে সেগুলোর জন্য, ঠিক আছে। এবং দেখো তো বন্ধুরা দেখো পার্ট এর সিলেবাস, ঠিক আছে। পার্ট এতে থাকবে বন্ধুরা ম্যাথমেটিক্স থেকে আসবে কোশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আসবে, ঠিক আছে। বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো দেখো পার্ট বিতে যে সিলেবাস থাকবে সেটা আছে, দেখো পার্ট বি ইজ অনলি কোয়ালিফাইং টেস্ট ইন নেচার অ্যান্ড শ্যাল হ্যাভ কোশ্চেন ফ্রম ভেরিয়াস ট্রেড সিলেবাস, ঠিক আছে। বিভিন্ন যে ট্রেডে তোমরা সিলেক্ট করেছো সেখান থেকে পার্ট বিতে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো পার্ট বিতে সবাইকে কিন্তু 35% পেতে হবে, ঠিক আছে, এবং সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের 35% পেতে হবে কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। তো দেখো বিভিন্ন যে ট্রেড আছে তার যে সিলেবাস সেখান থেকে কিন্তু এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো দেখো তোমরা এই সিলেবাসটা https:/dgt.gov.in এখান থেকে তোমরা এই সিলেবাসের পুরোটা জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এই টেবিলে কোয়ালিফিকেশন ওয়াইজ গ্রুপিং অফ ট্রেডস বা সাবজেক্ট দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখে নাও তোমরা কোন ক্যাটাগরিতে পড়তে পারো, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে। তো বন্ধুরা দেখো সিবিটি টুর পার্ট এতে যারা কোয়ালিফাই করেছে তার বেসিসে এখানে যা ভ্যাকেন্সি আছে তার থেকে 8 গুণ প্রার্থীকে ডাকা হবে ব্যাট পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এখানে ভিশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ক্লিয়ার ইচ টেস্ট ব্যাটারি সেকশন অফ ব্যাট প্রত্যেকটা সেকশনে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ব্যাটের উপরে আরও ইনফরমেশন জানতে তোমরা যাবে RDSOর ওয়েবসাইট, যেটা হলো rdso.indianrailways.gov.in। সেখানে তোমরা যাবে ভার্টিক্যালস, তারপরে ট্রাফিক অ্যান্ড সাইকোলজি ক্যান্ডিডেটস কর্নার, ঠিক আছে, এবং তারপরে তোমরা এই লিঙ্কে যাবে, ঠিক আছে। তো দেখো ব্যাটের প্রত্যেকটা ক্যাটাগরিতে সব ক্যান্ডিডেটকে কিন্তু মিনিমাম টি স্কোর থাকতে হবে 42, ঠিক আছে। তো দেখো এখানে 70% যে ফাইনাল যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেখানে 70% ওয়েটেজ থাকবে CBT 2 এর পার্ট এর উপরে এবং 30% ওয়েটেজ থাকবে ব্যাট মার্কের উপরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে CBT টেস্ট 1-এ কিন্তু কোশ্চেন আসবে জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমরা রিসেন্টলি বেশ কয়েকটি জেনারেল সায়েন্সের উপর ভিডিও বানিয়েছি, পাবলিশ করেছি। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো ফাইনাল মেরিট লিস্ট যাদের থাকবে, যাদের নাম থাকবে ফাইনাল মেরিট লিস্টে তাদেরকে ডাকা হবে এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুলতে হবে, যার সাইজ হবে JPG ফরম্যাটে 30 থেকে 70 KB, ঠিক আছে। এরপরে তোমাদের লাগবে সিগনেচার, যার সাইজ হবে 30 থেকে 70 KB, কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এবং অন্যান্য যে রিলেটেড ডকুমেন্টস সেগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন তোমরা ক্রিয়েটিভ কমন্স সেন্টারে গিয়ে করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই টেবিলে বিভিন্ন ক্রিয়েটিভ কমন্স সেন্টার যেগুলো RRBর সঙ্গে পার্টিসিপেট করেছে সেগুলো দেওয়া আছে, তো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো CBT 1 এবং CBT 2 হবে ইংরেজি, হিন্দি এবং 13টি আঞ্চলিক ভাষায় ইনক্লুডিং বাংলা, আসামিজ, গুজরাটি, ঠিক আছে। তো এবং ব্যাট কিন্তু হবে একমাত্র ইংরেজি এবং হিন্দিতে, ঠিক আছে। তো দেখো কল লেটার তোমাদেরকে পাঠাবে এরা SMS এবং ইমেলের মাধ্যমে, তাছাড়া RRB যে ওয়েবসাইট সেখানে কিন্তু কল লেটার নাম প্রকাশিত হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা কল লেটার পরীক্ষার 4 দিন আগে এরা তোমাদেরকে পাঠাবে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এবং সিটি পরীক্ষা কোন শহরে হবে তা কিন্তু 10 দিন আগে জানাবে এরা, ঠিক আছে। তো বন্ধুরা যারা OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তার সঙ্গে OBCদের এই সেলফ ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট এই ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা EBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। যারা মাইনরিটি কমিউনিটি থেকে আবেদন করবে তাদেরকে এই ফি ওয়েভারের ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তার সঙ্গে একটা মেডিকেল সার্টিফিকেট যেটাতে তোমাদের আই স্পেশালিস্টের কাছ থেকে নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে।
তো যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা সাবমিট করে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।